الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله Wisdom, y'all. Alhamdulillah. It's been over a month. I'm gonna be honest with you guys. It's been over a month that I did my shahada. I've been low key, been reading, আমি শিখছিলাম, রিসার্চ করছিলাম, আর আমি একা একা এই জার্নিটা করছিলাম। কারণ আমার জাস্ট মনে হচ্ছিল বহু মানুষ এর বিরুদ্ধে, বহু মানুষ আগে থেকেই খারাপ ধারণা করে রেখেছে, ঠিক যেমন আমার ছিল। আসলে এটাই সেই পৃথিবী যেখানে আমরা বাস করি, এমন এক পৃথিবী যেখানে মিডিয়া সব কিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ভিডিওতে আমি যেটা চাইছি আপনাদেরকে বলবো, হোয়াট লেড মি টু ইসলাম। আমি আপনাদেরকে জানাতে চাই কেন আমি এটা বেছে নিলাম। আই ওয়ান্ট টু টেল ইউ, আমি আগে কি ভাবতাম আর আমি এখন কি ভাবি একজন মুসলিম হিসাবে। আমি জন্মেছিলাম ক্যাথলিক ধর্মে, ক্যাথলিসিজম। 100% প্র্যাকটিসিং ক্যাথলিক নই, তবু কম ক্যাথলিক নই। আমার মা ছিলেন ক্যাথলিক, আমার গ্র্যান্ডমা ছিলেন ক্যাথলিক, তবে আমি বলতে পারি না যে আমার পিতা ক্যাথলিক ছিলেন। আমার মনে হয় আমার বাবা, তার কোনো ধর্ম ছিল না, আর যদি থেকেও থাকে তবে সেটা হবে খুবই দুর্বল টাইপের খ্রিস্টান, এমনকি অ্যাগনস্টিকও হতে পারেন। তাই আমার জীবনে ছিল না কোনো নির্দিষ্ট পথ, আর যেহেতু কোনো নির্ধারিত পথ ছিল না, তাই আমি এক প্রকার ঘোরাঘুরি করতাম উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে বহু বছর ইসলাম গ্রহণের আগে। রাইট, সো আমি এই রকম পরিবারে জন্মেছিলাম। আমার পিতামাতার ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই আমার মা আমাদেরকে কখনোই ধর্ম পালনে জোর করতেন না, ক্যাথলিসিজম। কিন্তু তিনি আমাদেরকে সবসময় এই বিষয়ে শিক্ষা দিতেন। তাই আমাদের থাকতো এক প্রকারের বিশ্বাস। এটা এমন এক প্রকারের বিশ্বাস যেটা কোনো কিছুতে আন্তরিকভাবে বিশ্বাস করা। আর সময় যত অগ্রসর হতে লাগলো, আমাদের জীবনে আরও একজন ব্যক্তির আবির্ভাব ঘটল, যিনি ছিলেন অনেকটা আমাদের সৎ পিতার মতো। তিনি ছিলেন খ্রিস্টান, কিন্তু তিনি ছিলেন কুটিল টাইপের খ্রিস্টান, এটাই আমি বলবো। কারণ তাঁর কাজকর্মের সাথে কোনো মিল ছিল না তাঁর কথা, তার ইমানের। তিনি গডে বিশ্বাস করতেন, কিন্তু আমার শৈশবের বেশিরভাগটাই তিনি আমাকে অ্যাবিউজ করেছেন। তাই আমি যেটা বলতে চাইছি, আমি এখন তাকে জাজ করছি না, খ্রিস্টান ধর্মকেও না। সো তিনি যা করেছিলেন তার বেসিসে আমি বলছি, তাঁর এই ব্যবহার আমাকে আরও ঠেলে দিয়েছিল আমার জীবনে কোনো সলিড ফাউন্ডেশন না থাকার। আমি যা ছিলাম, আমি কাকে বিশ্বাস করতাম, কিসের ওপর আমার ইমান ছিল, এসব কিছুই। আর কোনো নির্দিষ্ট পথ ছিল না ধর্ম পালনের জন্য। আর সেখান থেকে আমার মনে আছে আমার বোনের একটা বাচ্চা হয়েছিল, আর বাচ্চাটা মারা গিয়েছিল, 6-7 মাসের বাচ্চা। আর সেই মুহূর্তে এটা ছিল যেন আমার এত বেশি নেগেটিভ ব্যাপার স্যাপার ঘটছিল আমার জীবনে। সারা জীবন ধরে আমি গালাগালি খেয়েছি, আমার নিজের জীবনটাই খুবই কঠিন ছিল, আর আমার বোনের জীবনে এটা ঘটে গেল। আর তাই আমি জাস্ট প্রশ্ন তুলতে শুরু করলাম। আই কোশ্চেন গড। আমি ভাবতাম আদেও কি গড আছেন। আমি ভাবছিলাম গডের অস্তিত্বের তো কোনো প্রমাণ আমি পাচ্ছিলাম না। আমাদের জীবনে এটা কেন ঘটবে? আমরা কেন এত কষ্টের মধ্য দিয়ে যাব? কেন মানুষের জীবনে এত যন্ত্রণা থাকবে? তাই আমি এথেইস্ট হয়ে গেলাম। আমি আসলে বলতে চাইছি, প্রায় 3 বা 4 বছর ধরে এই পুরো সময়টা আমি ছিলাম এথেইস্ট। আর তখন আমি বিজ্ঞানকে আঁকড়ে ধরলাম ভেরি স্ট্রংলি। অ্যান্ড যখনই কেউ গডের কোনো কথা আমাকে বলতো, বা আমার সামনে ধর্মকে তুলে ধরার চেষ্টা করতো, বা আধ্যাত্মিক কোনো বিষয়, আমি তাদের মুখ বন্ধ করে দিতাম। আর আমি তাদেরকে বলতাম এই সমস্ত জিনিস আসলে প্রমাণ করার চেষ্টা করতাম যে গড বাস্তবে নেই। আমি প্রমাণ করার চেষ্টা করতাম যে যা কিছু তারা বিশ্বাস করে, যা কিছু তারা ভাবছে, যা কিছু তারা বলছে, এগুলো জাস্ট ফালতু, বাস্তব নয়। এগুলো ছিল জাস্ট ভালো ভালো কথা, আর কিছু না। এখন এটা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু এটাই ছিল সত্য। আমি এটাই করেছিলাম। আর আমার জীবন ছিল তখন খুবই করুণ যখন আমি এথেইস্ট ছিলাম। আর আমার মনে আছে জীবনের একটা অংশে, একটা পর্যায়ে আমি বান্ধবীর সাথে থাকতাম, আর সে ছিল খ্রিস্টান। তাই সে আমাকে সবসময় চার্চে আনার চেষ্টা করতো। এতে আমার কোনো আগ্রহ ছিল না, কখনোই আমার কোনো আগ্রহ ছিল না।
আর এমন একটা সময় এলো তার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেল 2015 সালে। তারপর আমার সাক্ষাৎ হলো একজন নারী যিনি ছিলেন আমার প্রাক্তন বাগদত্তা, যার সাথে আমার এনগেজমেন্ট হয়েছিল। তিনিও ছিলেন খ্রিস্টান, আর তার পরিবার ছিল খুব বেশি খ্রিস্টান, আর তার মা আক্ষরিক অর্থেই ইমানদার। সি ওয়াজ ভেরি স্ট্রং ইন হার ফেথ। আর আর আমি এই পরিবারের একটা অংশ হয়ে গিয়ে তখন এই পরিবার আমাকে গডের খোঁজে উৎসাহিত করেছিল, ধর্মের গভীরে যাওয়ার জন্য। আর সেই সময় আমি শুরু করেছিলাম ফিরে আসতে গডের কাছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি করছি। আমি তখন ছিলাম নিউ এজ থিওরিতে, কনসাসনেস, মেডিটেশন, থার্ড আই ওপেন, অ্যাস্ট্রোলজি, বিভিন্ন পাথর, অ্যাস্ট্রো প্রজেকশন, এই সমস্ত কিছু আর কি। হ্যাঁ, আমি গডের খোঁজ করছিলাম, কিন্তু আমার কোনো সেট পথ ছিল না। আমি জাস্ট ছোটাছুটি করছিলাম অন্ধকারে, আর আমি হারিয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি। আমি যখন এই মেয়েটার সাথে ছিলাম, আমি এসব কিছু করছিলাম, আমি গডকে খোঁজার চেষ্টা করছিলাম এইসব অন্ধকার রাস্তায়। আর তারপর প্রায় 2016, 2017, এটাই সেই সময় আমি বেসিক্যালি চেষ্টা করছিলাম খ্রিস্টান ধর্মের গভীরে যাওয়া। আর আমি এমনকি ব্যাপটাইজড হয়েছিলাম, আমি বাইবেল পড়ছিলাম, আমি সত্যিই গভীরে অধ্যয়ন করছিলাম। কিন্তু এই ধর্মে এত বৈপরীত্য যেগুলো আমি খুঁজে পেলাম, এমন সব জিনিস যেগুলো আরও অনেক বেশি প্রশ্নের সৃষ্টি করতো। আর তারপর যে উত্তরগুলো পেতাম এগুলো খুব ক্লিয়ার কাট ছিল না, সেগুলো ছিল না লজিক্যাল, এগুলো ছিল একগুচ্ছ গল্প। এই গল্পগুলোই আমি কিছু মনে করছি না, কিন্তু এগুলো ছিল এগুলো এমন কিছু বিষয় ছিল যেগুলো আপনাকে নিজেকেই ব্যাখ্যা করতে হবে। আর আমার মনে হচ্ছিল আপনাকে যদি কেউ পথ দেখাতে চায়, কোনো জিনিস যদি আপনাকে নির্দিষ্ট একটা পথ দেখাতে চায়, তবে সেখানে তেমন খুব একটা সুযোগ থাকে না ব্যাখ্যা করার, বরং সেটা হবে অনেকটা খুবই স্পষ্ট, মোটা, যেন বলবে এই হলো সেই পথ, এগিয়ে যাও, যেন এই হলো সেই পথ, আর তোমাকে এই কাজ করতে হবে। একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন ম্যানুয়াল। মানুষ চাইবে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যতটা সম্ভব স্পষ্ট। আপনি এমন কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল চাইবেন না যেটা বলবে হে এই স্ক্রুটা নাও আর তুমি নিজেই খুঁজে নাও কোথায় এটাকে আঁটতে হবে, জাস্ট এনজয় করো আর খুঁজে বের করো। আপনি এরকম চাইবেন না। আপনি যদি কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল চান, তবে সেটা হবে স্পষ্ট, সংঘবদ্ধ, সংক্ষিপ্ত, জাস্ট টু দ্য পয়েন্ট। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কিন্তু বাইবেল আমার জন্য সেটা ছিল না, বরং এটা আমার মনে সৃষ্টি করেছিল আরও অনেক প্রশ্নের কোনো উত্তর নেই। না, আমি এটাকে খারাপ বলছি না, কারণ আমি কে কোনো মানুষকে যে বলবো যে তারা যেটা বিশ্বাস করছে ঠিক বা ভুল। অফকোর্স তাদের মত পাল্টে যেতে পারে যদি তারা গভীরে অধ্যয়ন করে ইসলামকে, কিন্তু আমি স্ট্রংলি বিশ্বাস করি যে গড তাকেই পথ দেখান যাকে তিনি চান। আর যদি আপনার কাছে পৌঁছানোর একমাত্র পথ হয় খ্রিস্টান ধর্ম, বা আপনার কাছে যাওয়ার পথ হয় বৌদ্ধ ধর্মের মাধ্যমে, অথবা এমনকি নিউ এজ স্টাফের মধ্যেও হিন্দু ধর্ম, এটা যাই হোক না কেন সেটাকেই তিনি কাজে লাগাবেন, সেটাকে কাজে লাগিয়েই গড সঠিক পথ দেখাবেন। আমার মনে সংশয় বেড়েই চলল। আর আমার মনে আছে আমরা দুজনে বিচ্ছিন্ন হয়ে গেলাম 2018 শুরুতে। আর ডিউরিং দ্যাট টাইম আমি ছেড়ে দিলাম বাইবেলটাকে, আমি ত্যাগ করলাম খ্রিস্টান ধর্ম। তারপর আমি অনেকটা অ্যাগনস্টিক হয়ে গেলাম। আমি গডে বিশ্বাস করতাম, কিন্তু আমি এই বিষয়ে খুব বেশি অগ্রসর হতাম না। আমি বন্ধ করে দিয়েছিলাম সব আধ্যাত্মিক প্র্যাকটিসগুলো, আর সব কিছুই বন্ধ করে দিয়েছিলাম। ফাস্ট ফরওয়ার্ড করছি 2019, তখন আমি বাস করছিলাম আমার দুজন বেস্ট বন্ধুর সাথে সেই সময়কার। আর এটা ছিল যেন আমার সব কিছুই ছিল, দুনিয়াবি দিক থেকে আমার সব কিছুই ছিল, সামাজিক দিক থেকেও আমার সব কিছুই ছিল। মেয়েদের সাথে আমার দারুণ সম্পর্ক ছিল, সিরিয়াস কিছু না, জাস্ট কথা বলতাম। আমি যা কিছু চাইতে পারতাম সেসব কিছুই আমার তখন ছিল। তা সত্ত্বেও আমার ভিতরটা ছিল ফাঁকা। আমার নিজেকে মনে হতো আবর্জনা। সত্যি কথা বলতে কি, আমি নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতাম, শুধু খুঁজতাম কোথায় পাবো। আমার জীবনের এরকম অবস্থায় আমার খুব ভালোভাবেই মনে পড়ে যে আমি একটা টান অনুভব করছিলাম। আমাকে যেন কেউ বলছিল পড়তে দ্য কোরআন, আর আমি কখনোই কোরআন পড়িনি। কিন্তু আমার একটা কোরআন ছিল, একটা বাইবেল ছিল, কারণ আমার রুমে একটা বুক সেলফ ছিল। এ বিষয়ে ভাবতেই খুব খারাপ লাগছে যে আমার একটা বুক সেলফ ছিল। আসলে এটা ছিল আমার লোককে দেখানোর জন্য যে আরবি সংস্কৃতির কত কি আছে, ওখানকার ক্রিস্টাল প্লান্টস, জাস্ট স্টুপিড। আমি ছিলাম একটা স্টুপিড, কিন্তু সব কিছুরই কোনো না কোনো একটা কারণ থাকে। যাই হোক, কোরআন পড়ার জন্য আমি একটা টান অনুভব করছিলাম।
তবুও আমি পড়িনি, কারণ তখন ছিল আমি ইগনোরেন্ট, আমার মনের দরজা ছিল বন্ধ। আই ডি নট ওয়ান্ট টু। আর আমার মনে আছে আমি টানটা অনুভব করেই যাচ্ছিলাম। এই অনুভবটা আমার হচ্ছিল ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার, আর আমি জাস্ট এড়িয়ে চলছিলাম আর ব্যস্ত ছিলাম আমার মার্শাল আর্টস নিয়ে আর নিজের কাজ করে যাচ্ছিলাম। আর এই পর্যায়ে শেষে হ্যাঁ, তখন আমি টান অনুভব করছিলাম, তবু আমি কোরআন পড়ার চেষ্টা করিনি। তো তারপর আমার একটা সার্জারি হলো 2020 সালে গ্রীষ্মকালে। আর নিউ ইয়র্ক থেকে ফিরে আসার পরে সেখানেই আমার সার্জারিটা হয়েছিল। আর আবারও আমার মনে হতে লাগলো খুব খুব হতাশ। আসলে আমি ডিপ্রেশনের শিকার হয়ে গেছিলাম, আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই না, কিন্তু আমি নিচে এখানে বসেছিলাম, ঠিক এখানে মেঝেতে আমার সেই একই অনুভূতি হওয়া শুরু হলো। প্রথমবার যখন আমি ডোপামাইন ডিটক্স করেছিলাম, তা হলো কোরআন পড়ার টান। 3 দিন পর আমি কোরআন পড়লাম। আর আমার মনে আছে কোরআন পড়ার পর 6 দিন পর আমি বসেছিলাম, মেডিটেট করছিলাম, আর হঠাৎ আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। কি বলবো, ইট জাস্ট অল ক্লিকড। আর আমি জাস্ট বুঝতে পেরে গেলাম। আর এটা ছিল যেন, যদি খুব সহজভাবে আমি বলতে চাই, এটা ছিল যেন আমি সেটা খুঁজে পেয়েছি যেটা আমি খুঁজছিলাম। আমি কোনো হাইপ করতে চাইছি না, আমার জাস্ট মনে হয়েছিল যেন তরঙ্গ আমার শরীরে বয়ে যাচ্ছে, যেমনটা আমি আমার জীবনে আর কখনোই অনুভব করিনি। দেখুন, আমি অনেক কিছু করেছি। I've done shrooms, I've done acid, I've done coke, I've done ecstasy, I've done Molly. I know they're pretty much the same thing, but I've done them. তারপর মদ, তারপর গাঁজা, আমি আমার জীবনে কত কী না করেছি, তবে কোনো কিছুই আমাকে অনুভব করায়নি যেটা আমি অনুভব করেছিলাম সেই এক্স্যাক্ট মুহূর্তে, যখন সেই তরঙ্গগুলো আমার গোটা শরীরে বয়ে যাচ্ছিল। সেটাই হোয়াট লেড মি টু ইসলাম। সেজন্যই আমি বেছে নিয়েছিলাম ইসলাম, সেজন্যই আমি গ্রহণ করেছিলাম ইসলাম। আর আমি বিশ্বাস করি যে এটা সেই মুহূর্ত যখন আমি মুসলিম হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এখন আমি কি ভাবতাম আগে, ইসলাম গ্রহণ করার আগে আমার পূর্ব ধারণা ছিল যে তা হলো ইসলাম শুধুমাত্র আরবদের জন্য, যেটা একদম ভুল। ইসলাম হলো সবার জন্য। এটা জাস্ট আমার একটা পূর্ব ধারণা ছিল, এরকম একটা কথা আমি ভাবতাম। নাম্বার 2, আমি ভাবতাম ইসলাম হলো একটা ধর্ম যা খুব অত্যাচারী। কিন্তু যত আপনি এটা পড়বেন তত আপনি নিজেই দেখতে পাবেন যে বাস্তবে এটা অত্যাচারী নয়। অ্যান্ড দেন নাম্বার 3, আমি ভাবতাম ইসলাম হলো খুব উগ্র। আমি ভাবতাম যেসব লোকেরা ইসলাম পালন করে তারা হলো, আপনারা জানেন, সেসব লোক যাদেরকে মিডিয়া দেখায় তারাই এইসব পাগলাটে কাজকর্মগুলো করে। আর বাস্তবটা হলো যে এটা একদমই সত্য কথা নয়। আসলে ওই লোকগুলো নিজেরাই উগ্রপন্থী, তাদের আছে এক উগ্র প্রকৃতি, তাদের ভাবনা চিন্তা, তারা যেভাবে কোরআনের আয়াতকে আউট অফ কনটেক্সট তুলে আনে আর তাকেই ইসলামের নাম দেয়, কোরআনের নাম দেয়, আর লোকেরা বলে এটাই ইসলাম, এই লোকগুলোই সঠিক মুসলিম, আর মিডিয়া এটাই তুলে ধরে। তারা এমনভাবে কথা বলে যেন এই লোকগুলো যারা বম মারছে ওরাই হলো আসলে তারা যাদেরকে ইসলাম তৈরি করেছে, আর এটাই হলো ইসলাম। কিন্তু ইসলাম এটা নয়। আসলে মিডিয়ার আছে এক গোপন উদ্দেশ্য, আর এগুলোই আমি ভাবতাম যে এটা বিশেষ কোনো ধর্ম নয়, এটা জাস্ট অন্য যে কোনো ধর্মের মতো একটা। কিন্তু যে মুহূর্তে আমি এটা পড়া শুরু করলাম, ও ম্যান, যা ভাবতাম সব ভুল। অলরাইট, শেষ যে কথাটা আমি বলতে চাই তা হলো যে এই যে জিনিসটা এখানে আছে, এই পবিত্র কিতাব ইজ লজিক্যাল। এটা আসল কোরআন নয়, এটা একটা ট্রান্সলেশন, এটা এক প্রকার ব্যাখ্যার বই। তাই এটার আকার আসল কোরআনের থেকে প্রায় ডবল দ্য কোরআন, কিন্তু ইটস লজিক্যাল। এটা লজিক্যাল, এটা ক্লিয়ার কাট। যেমন আমি বলেছিলাম ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আর এটা আপনাকে এক্স্যাক্টলি সে কথাই বলবে যা আপনাকে করতে হবে। ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ নেই, আন্দাজ করার কোনো সুযোগ নেই, কথার অন্তর্নিহিত কোনো কথা নেই। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ, ইটস ক্লিয়ার কাট। আর আমি এখন আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমার কাছে এটা মনে হয়েছে অমূল্য রতন, আমার এটাকে মনে হয়েছে দ্য অনলি ডিটারমাইনিং ফ্যাক্ট। যেমন আমাদের কি পথটা ধরা উচিত
নাকি আমরা এই পথে হাঁটবো না। আর আজ আমি এখানে, দ্যাট ইজ জাস্ট মি। I hope the video might have helped, at least in one way, shape, or form. But enjoy the rest of your day and remember that time